নমস্কার বন্ধুরা। গতকাল কে আমার ভিডিও দেখেছিল এবং আমি যা যা বলেছি সেটা মিলেছে, সেটা কারা কারা প্রত্যক্ষ করেছে সেটা আমায় জানান। ঠিক আছে, দেখুন, প্রফিট লস যার যা হয়েছে সেটা তো লিখে জানাবেন, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু আমি যে অঙ্কটা বলেছি সেই অঙ্কটা মিলে যাওয়াতে আমি বেশ খুশি হয়েছি। কারণ আমি বলেছিলাম যদি আর জিতে যায় তাহলে তলার দিকের টিমগুলো সহজেই আউট হয়ে যাবে। আরসিবি, ডিসি সহজেই আউট হয়ে যেত এবং জিটিও 5 ম্যাচে 2 পয়েন্ট থাকা মানে আউটের দিকে চলে যাওয়া। 6 ম্যাচে 2 পয়েন্ট, 6 ম্যাচে 4 পয়েন্ট থাকতো তাদের, তাহলে আউটের দিকে চলে যেত অনেকটাই। তো সেইখান থেকে একটা রিভাইভাল হয়েছে। এরপর কাদের হারার পালা বলে দিচ্ছি। এরপর কেকেআর এর হারার পালা, এলএসজির হারার পালা। সিএসকে হারবে জিতবে এই করে থাকবে। আমার ধারণা সিএসকে টপ 4-এই শেষ করবে, এটা আমার ধারণা। আর টপ 4-এ শেষ করবে কিনা আমি কনফার্ম বলতে পারছি না। এখান থেকে মুম্বাই ওঠার চান্স যথেষ্ট বেশি। আর জিটি উঠলেও উঠতে পারে। এবার আরসিবির কি অবস্থা সেটা দেখা যাক। আরসিবি আজকের, আমার প্রথমেই বলে দিই আজকে কি হবার সম্ভাবনা আমার মনে হচ্ছে সেটা বলি। আজকে মনে হচ্ছে আরসিবি জিতবে। পরের দিন মুম্বাই আর সিএসকে দিন মুম্বাই জিতবে। ঠিক আছে, এইটা আমার মনে হচ্ছে। কেন মনে হচ্ছে সেটা জানি না, কালকে কেন কেন মনে হচ্ছিল সেটাও আমি জানি না, কিন্তু হয়েছে, যেটা বলেছিলাম সেটাই হয়েছে। এবার আসুন কারা কাল কত প্রফিট করলেন। কারণ জিটির রেট একসময় 5.5 ক্রস করে গেছিল, 6 গেছিল কিনা আমি জানি না, তবে 5.5 আরামসে ক্রস করে গেছিল। সেই সময় কারা কারা জিটিকে ভরসা করে টাকা লাগিয়েছেন, কারা কারা ক্যাশ আউট করেছেন, আর কারা আর টাকা লাগিয়েছেন সেটা বলুন। ঠিক আছে, তার মানে অঙ্ক কষে খেলা যেতে পারে, এটা তো ঠিক। আর আমি বলেছিলাম যে দুটো অপশন হতে পারে। একটা হতে পারে যে প্রচুর রান করবে, জিটি সেটা টপকে যাবে। আর একটা হতে পারে রান করবেই না একদম। তো প্রথম দিকে যেটা হয়েছিল তাতে রান করবেই না দিকে চলে গেছিল। তারপর যেহেতু রিয়ান পারাগের দুখানা ক্যাচ পড়লো, তখন রিয়ান পারাগ কিন্তু মারতে শুরু করলো এবং সঞ্জু স্যামসন আর রিয়ান পারাগ অসাধারণ ইনিংস খেলেছে। 130+ পার্টনারশিপ করেছে, সেই পার্টনারশিপের ভর করে 197 করেছে। কিন্তু তারপরেও 197 ম্যাচ হেরে যায়, হারা সম্ভব। কালকে শুভমান গিল অসাধারণ খেলেছে, কুলদীপ সেন দারুণ বল করছিল। কিন্তু আমার মাথায় একটা জিনিস এলো না, যে মহারাজের 2 ওভার কেন দেওয়া হলো না। আর মহারাজ তো ঠিক আছে, বাদ দিন। ট্রেন্ট বোল্ট ট্রেন্ট বোল্টের অসুস্থতার কোনো খবর তো ছিল বলে মনে হয় না। তাহলে ট্রেন্ট বোল্টকে শেষের ওভার না দিয়ে ট্রেন্ট বোল্ট 2 ওভারে 8 রান দিয়েছে। ঠিক আছে, মহারাজ 2 ওভারে 16 রান দিয়েছে। মহারাজকে মাঝখানে টানতে পারতো, টানেনি, ঠিক আছে, অসুবিধা নেই। অশ্বিন ভালো বোলার, চাহাল ভালো বোলার, ঠিক আছে, মিটে গেছে। মহারাজ বাদ দিয়ে ট্রেন্ট বোল্ট যদি অসুস্থ না হয়ে থাকে তাহলে ট্রেন্ট বোল্টকে শেষের কুলদীপ সেন আর আভাস আভেজ খান এদের চেয়ে ট্রেন্ট বোল্ট খারাপ বোলার, এটা ভাবতে হবে। এটা হয় কোথাও? ওয়ার্ল্ডের টপ 5টা বোলারের নাম বললে সেখানে ট্রেন্ট বোল্টের নাম আসবে, সে তাকে বল দেওয়া হলো না শেষ 2 ওভার। আপনারা যারা খেলা দেখেন তারা আশা করি বুঝছেন আমি কি বলতে চাইছি বা কি ঘটছে। তো যাই হোক, আজকের খেলাটায় এবার আসি। আজকের খেলাটা হচ্ছে ওয়াংখেড়েতে খেলা। ওয়াংখেড়েতে বড় রান হবে আশা করছি আজকে। আমার ধারণা 1 রানে হলেও আরসিবি জিতবে। আরসিবি যদি প্রথমে ব্যাট করে তাহলে একটা বড় রান উঠবে। ঠিক আছে, আর মুম্বাই প্রথমে ব্যাট করলেও রান 170-80+ হবে এটাই মনে হচ্ছে।
আরসিবির বোলিং মোটামুটি, সেখানে সেই জন্যই আরসিবি 5টা ম্যাচে 4টে হেরেছে, তাই না? মুম্বাইয়ের বোলিং ঠিক আছে, কিন্তু মুম্বাই এখনো ছন্দে ফেরেনি, ফিরবেও না। এই ম্যাচে মুম্বাই ছন্দে ফেরার কথা নয়, অঙ্ক অন্তত তাই বলছে। এই ম্যাচটা মুম্বাই যদি হারে তাহলে 5 ম্যাচে তাদের 2 পয়েন্ট থাকবে, আরসিবি 6 ম্যাচে 4 পয়েন্ট থাকবে। কিছুটা সান্ত্বনা তারা পাবে যে হ্যাঁ তারা উঠলেও উঠতে পারে, কিন্তু আরসিবি যদি আজকে হারে 6 ম্যাচে 2 পয়েন্ট মানে তার হাতে রইল 8 ম্যাচ। 8 ম্যাচে তারা সব জিতে যাবে এটা সম্ভাবনা নেই। সুতরাং সেই সম্ভাবনা থেকেই আজকে আরসিবির জেতার একটা অঙ্ক আমার মাথায় আসছে। ঠিক আছে, পরের দিন সিএসকে যদি হারে তাহলে 6 ম্যাচে 6 পয়েন্ট থাকবে, ওদিকে মুম্বাই 6 ম্যাচে 4 পয়েন্ট হবে পরের দিন জিতলে, যেটা জিটির কাছাকাছি থাকবে। জিটি 6 ম্যাচে 4 পয়েন্ট, এখানে বিবিকেএস ধরুন পরের ম্যাচে হারলে 6 ম্যাচে 4 পয়েন্ট। তাহলে কি হবে, কেউই লাগাম ছাড়া গতিতে এগোতে পারবে না, সবাইকে ব্রেকটা কষতে দেওয়া হবে। এখানে যদি পরের দিন সিএসকে জিতে যায় তাহলে সিএসকে 6 ম্যাচে 8 পয়েন্ট হবে। আজকে যদি মুম্বাই জেতে পরের দিন সিএসকে জিতবে, আজকে যদি আরসিবি জেতে পরের দিন মুম্বাই জিতবে। ঠিক আছে, এইটা হচ্ছে অঙ্ক। আর আজকে আরসিবি হারা মানে আরসিবির টাটা বাই বাই মোটামুটি লিখে দেওয়া গেল এত তাড়াতাড়ি। সেটা কি হবে? সেটা হবে না বলেই এই অঙ্কটা আমি ভাবছি। আর কালকে 10 পয়েন্ট পেয়ে গেলে কিন্তু মুশকিলই হতো তলায় যারা রয়েছে, সেই জন্যই অঙ্কটা ওইভাবে সাজানো হচ্ছে। ঠিক আছে, আর new surface next to the one on which previous 2 games were played is likely to be used on Thursday. It's not too far off from the middle and hence the square boundary should be more or less equidistant. Evenings in Mumbai have been pleasant even if the afternoon have become hot. তবে নতুন সারফেস পিচ সম্বন্ধে বলা যাচ্ছে না, তবে মুম্বাইয়ের পিচের আমরা চরিত্র মোটামুটি যেটুকু জানি তাতে করে বলা যেতে পারে যে একটা বেল্টার, বেল্টার মিন্স ব্যাটিং প্যারাডাইস আমরা পেতে চলেছি। বোলারদের সামান্য অ্যাসিস্ট্যান্ট থাকাটা বাঞ্ছনীয়, তবে গিয়ে খেলাটা জমবে। আমার মনে হয় আজকে বিরাট কোহলিরা প্রথমে ব্যাট করুক, করে 220-30 যা রান সম্ভব করুক। ঠিক আছে, তারপর দেখা যাক কি থেকে কি হয়। আজকে ম্যাক্সওয়েলের জায়গায় উইল জ্যাক্সকে খেলালে ভালো, ম্যাক্সওয়েল তো ছড়িয়ে লাট করে দিয়েছে। 1-0-28-3-0, মানে টোটাল রান করেছে 31-32 রান করেছে, দুখানা শূন্য করেছে। এগুলো ম্যাক্সওয়েল এরম করে। এবার এই ম্যাক্সওয়েলই যখন দেখবেন অস্ট্রেলিয়ার জার্সি পরে খেলবে তখন তাকে আর চেনা যাবে না, অসাধারণ খেলবে। এটা এরা গা লাগায় না, এরা জানে টাকা পাচ্ছি, আমাদের অত খেলে লাভ নেই। গ্রিনও দেখবেন হালকা একটা খেলছে মোটামুটি। বিরাট কোহলি যেমন খেলছে অনেক দায়িত্ব নিয়ে, ফ্যাফ অনেক দায়িত্ব নিয়ে খেলছে, কিন্তু ম্যাক্সওয়েল বা ক্যামেরন গ্রিন এদের দায়িত্ব অভাব আছে দেখবেন। অন্যদিকে কেকেআর টিমে মনে আছে মিচেল স্টার্ক আছে, 23 কোটি টাকা দিয়ে তাকে কেনা হয়েছিল। 23 কোটি টাকার প্লেয়ার কি খেলছে? 23 কোটি টাকা দিয়ে কেনার কি যুক্তি আছে মিচেল স্টার্ককে? এটাই হচ্ছে ব্যাপার, অস্ট্রেলিয়ানদের বেশি টাকা দিয়ে কেনা মানে, বেশি যতই টাকা দিয়ে কেন অস্ট্রেলিয়ানরা খুব কম দিন একা হাতে ম্যাচ বার করে দেবে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিয়ানদের দেখতে পারেন যে নিকোলাস পুরান ভালো খেলছে, এরা সবাই প্রফেশনাল, আমি বলছি না যে নিকোলাস পুরান জান লাগিয়ে খেলা দেবে, হাত পা ভেঙে যাক তাও লড়ে যাবে, এরম নয়, কিন্তু তবু যেমন আগে রাসেল অনেক সময় 2 ওভার বল করতো বা বল করতো না, এখন কিন্তু রাসেল অনেক শুধরে গেছে, অনেক এফর্ট দিয়ে খেলে, সেটা ভালো লাগে দেখতে। আমরা খেলাটা দেখি শুধু টাকা পয়সার জন্য বা এটা না, খেলাটা ভালোবাসি আমরা, জেতাহারা যাই হোক এফর্ট দেখতে চাই, ভালো ম্যাচ দেখতে চাই, সেগুলোই যদি না পাই তাহলে তো মুশকিল না। তো ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগছে আমার প্রেডিকশন, এবং দয়া করে জানান কেমন লাগছে, বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন যদি ইচ্ছা হয়। টাটা।